আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়ে এখন চলছে গণনার কাজ। বুধবার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল 4টা পর্যন্ত। প্রথমবারের মতো এই সিটি নির্বাচনের সব কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নগরীর বহদ্দারহাটের এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে যত বিশৃঙ্খলা হোক না কেন শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা দেন বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন। টেকসই নির্মাণ কাজ করার জন্য প্রশিক্ষিত শ্রমিক ও প্রকৌশলী প্রয়োজন বলে জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। যেসব ঠিকাদার সঠিক সময়ে কাজ করবেন না তাদের শুধু কালো তালিকাভুক্ত নয়, বরং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে উল্লেখ করেন মন্ত্রী। মঙ্গলবার দুপুরে গাজীপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাউদ্দিন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আর যারা গুণগত মান খারাপ করবেন এবং সঠিক সময়ে কাজ করবেন না তাদেরকে কালো তালিকায় শুধু মুক্ত নয়, তাদের বিরুদ্ধে অন্য যত রকম আইনানুগ ব্যবস্থাপনা আছে সব নেওয়া হবে। গাজীপুরের টঙ্গীর টিএনটি শিলমুন এলাকায় পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা। মঙ্গলবার মোরকুন পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেনি টঙ্গী পূর্ব থানা পুলিশকে। টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টির তদন্ত চলছে। পুরস্কৃত করা হলো গ্রামীণফোন ডিজিটাল নিনজা কোড মাস্টার হ্যাকাথনে বিজয়ী 10 উদ্যোক্তাকে। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা জিপি হাউসে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেসিসের প্রেসিডেন্ট আলমাস কবির। এ সময় তিনি তার বক্তব্যে উদ্যোক্তা সৃষ্টিতে গ্রামীণফোনের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা তানভীর হোসেন উপস্থিত ছিলেন। পরে প্রত্যেক বিজয়ীদের 1 লাখ ও রানার আপদের 50,000 টাকা তুলে দেয়া হয়। কক্সবাজারে অভিযান চালিয়ে 16 বোতল বিদেশি মদ, 69 ক্যান বিয়ার, ইয়াবা ও নগদ টাকা সহ এক মাদক কারবারিকে আটক করল র্যাব 15। মঙ্গলবার রাতে শহরের কলাতলির মেসার্স মা মেডিকোতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ তাকে আটক করা হয়। র্যাব 15 এর সহকারী পুলিশ সুপার শেখ সাদি জানান, কতিপয় মাদক কারবারি মা মেডিকোতে মাদকদ্রব্য মজুত ও বিক্রয় করছে বলে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক সহ এক মাদক কারবারিকে আটক করা হয়। ময়মনসিংহের হালুয়াঘাটে ফিঙ্গারপ্রিন্ট না মেলায় যত্ন প্রকল্পে টাকা তুলতে পারেনি টাকা তুলতে আসা শত শত গ্রহীতা। মঙ্গলবার উপজেলার ভুবনকুড়া ও হালুয়াঘাট সদর ইউনিয়নে যত্ন প্রকল্পের আওতায় শিশু ভাতার টাকা তুলতে না পারলে তাদের মাঝে সৃষ্টি হয় চরম ক্ষোভ। গেল 2 দিনে 5 শতাধিক নারী এমন সমস্যায় টাকা তুলতে পারেননি। এই কারণে প্রায় 200 উপকারী ফিরে যাচ্ছে, তারা কষ্ট পাচ্ছে এবং তারা হয়রানির শিকার হচ্ছে। ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কার কেনার স্বপ্ন কম বেশি সবার থাকলেও উচ্চ মূল্যের কারণে স্বপ্ন পূরণে পাড়ি দিতে হয় কঠিন পথ। কিন্তু 1.5 লক্ষ টাকাতেই যদি পাওয়া যায় প্রাইভেট কার, তাহলে কেমন হয়? এমনই সাশ্রয়ী মূল্যে বাড়িতে বসেই গাড়ি তৈরি করেছেন সাতক্ষীরার এক যুবক। এতেই তাক লেগে যায় পুরো জেলা জুড়ে। মোটরসাইকেলের ইঞ্জিন দিয়েই তৈরি করেছেন 4 আসন বিশিষ্ট একটি গাড়ি। অর্ডারও পেতে শুরু করেছেন বেশ। সাতক্ষীরা ঘুরে এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন আমজাদ আলী লিটন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সাতক্ষীরার সদর উপজেলার সুলতানপুরের বাসিন্দা রিয়াজুল ইসলাম রাজু। ছোটবেলা থেকে যার শখ নতুন কিছু আবিষ্কার করা, ইচ্ছা থাকলেও গাড়ি কেনার সাধ্য না থাকায় দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের হাতে সুলভ ও ক্রয় সাধ্য একটি প্রাইভেট কার পৌঁছে দিতেই যেন তার আবির্ভাব। সে লক্ষ্যে নিজের মেধা খাটিয়ে মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে তৈরি করেছেন 150 সিসির একটি প্রাইভেট কার। প্রাইভেট কারটিতে থাকছে 4টি সিট। ইঞ্জিনের পাশাপাশি তিনি চার্জার ব্যাটারি দিয়েও
প্রাইভেট কার তৈরি করার পরিকল্পনা শুরু করেছেন। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের, মধ্যবিত্ত যেসব নাগরিক আছে যারা প্রাইভেট কার চড়তে ইচ্ছুক, তাদের কাছে খুব সুলভ মূল্যে মাত্র 1.5 লক্ষ টাকায় আমি এই প্রাইভেট কার তৈরি করে দিতে পারবো। ইলেকট্রিক হোক বা বাইকের মোটরসাইকেলের ইঞ্জিন চালিত হোক। এই প্রতিবেদকের সাথে তাৎক্ষণিকভাবে দেখাও হয়ে গেল একজন ক্রেতার। তিনি জানালেন যেমনটা, আমরা দূর থেকে সংবাদ পেয়ে এসেছি গাড়িটি ক্রয় করার জন্য। গাড়িটি 1.5 লক্ষ টাকার ভিতরে আমাদের সাশ্রয়ী, এবং আমি একজন ক্রেতা। আমি এসেছি গাড়িটি ক্রয় করার জন্য। গাড়িটি খুবই সুন্দর। উদ্যোক্তা হিসেবে রিয়াজুল ইসলাম রাজু এগিয়ে আসায় তার এ প্রকল্পে অনেক বেকার যুবক স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বেকারত্ব দূর হবে বলে মনে করেন তার অধীনে প্রশিক্ষণরত এই যুবক। দীর্ঘদিন যাবত এই গাড়িটার সঙ্গে আসি এবং তিনি যে গাড়িটা তৈরি করেছেন, এই যে যন্ত্রাংশ বিষয়ে ধারণা হয়েছে এবং গাড়িটাতে ড্রাইভিংও আমি শিখছি। তবে এ উদ্ভাবনী শক্তিতে উদ্যোগী হলেও আর্থিক সংকট রয়েছে তাদের পরিবারের, এমনটাই জানালেন রিয়াজুল ইসলামের মা আমেনা বেগম। তিনি সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা আশা করছেন। তো আর্থিক অবস্থার কারণে আমরা ফুল তৈরি করতে পারতেছি না ছেলেটা। যদি সে আর্থিক অবস্থা সাহায্য পায় সরকারিভাবে, তাহলে সে আরও উন্নতভাবে তৈরি করতে পারবে, 5 জনকে করতে পারবে, চালাতে পারবে। ধরে নিন পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো গাড়ির আবিষ্কারই হয়নি, তাহলে এই গাড়িটির আবিষ্কার কত বড় আলোড়ন সৃষ্টি করতে পারত তা সহজেই করা যায় অনুমান। যেখানে শ্যালো মেশিন দিয়ে কিংবা মোটর সাইকেলের ইঞ্জিন দিয়ে এ ধরনের একটি প্রাইভেট কার তৈরি করা যায়, তাহলে তার প্রতিভা নিয়ে কারো কোনো বিতর্ক থাকে না। এখন শুধু প্রয়োজন সরকারি এবং বেসরকারি পৃষ্ঠপোষকতার। তাহলেই দূর হবে বেকারত্ব, দেশ যাবে আরো এক ধাপ এগিয়ে। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কৃষি জমিতে পুকুর খননের মহোৎসব চলছে পাবনার ঈশ্বরদীতে। জমির শ্রেণী পরিবর্তন করা যাবে না এমন নির্দেশনা থাকলেও পাবনার ঈশ্বরদীতে 3 ফসলি কৃষি জমিগুলোকে পরিণত করা হচ্ছে গভীর পুকুরে। এতে করে এ উপজেলায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমির পরিমাণ। এক শ্রেণীর অসাধু মাটি ব্যবসায়ীর হাত থেকে কৃষি জমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জে উদ্বোধন করা হলো 42তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং 2 দিনব্যাপী বিজ্ঞান মেলার। জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান সহযোগিতায় মেলার উদ্বোধন করা হয়। বুধবার জেলা শহরের একটি বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক AKM তাজকিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর ডক্টর শঙ্কর কুমার কুণ্ডু। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।